আল্লাহ রাব্বুল আলামিন তাই তো কোরআনের মধ্যে বলেন যে তোমরা যদি আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রভুত্বকে গ্রহণ করে নিজের সারাটা জীবনকে ইসলামের জন্য বিসর্জন করে দাও, মৃত্যুর আগ পর্যন্ত, তোমার শ্বাসনালী বের হয়ে যাওয়ার আগ পর্যন্ত তুমি যদি এই ঈমান, এই ইসলামের উপর অবিচল থাকতে পারো, তাহলে তোমার জন্য যথেষ্ট তোমার রব। আর তখনই তোমার রব তোমার জন্যে হাসরের ময়দানে তোমার ব্যাপারে ফয়সালা করে বলে দিবেন, নুজুলাম মিন গফুরির রহিম, তোমার রহমান, তোমার গফফার যে রব আছে তার পক্ষ থেকে জান্নাতটা তোমাকে মেহমানদারি হিসেবে দান করা হলো। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, তাহলে একটু চিন্তা করে দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যত বড় ইমানদার হব না কেন, আমি যত মজবুত ইমানওয়ালা হব না কেন, আমার ততই পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে বেশি বেশি হবে। এজন্যে যারা নামাজ পড়ি তাদের অনেক বিপদ, তাদের রিজিকের অনেক সমস্যা এবং তাদের অসুস্থতা, বিভিন্ন ধরনের সমস্যায় সে জর্জরিত। আপনার মনোবল নষ্ট করার কোনো কারণ নেই। যদি ইমানের উপর আছেন, ইসলামের উপর আছেন, নামাজের মধ্যে আছেন, রোজা রাখার মধ্যে আছেন, শরীয়তের বিধান পালনের মধ্যেই আপনি আছেন, এরপরও আপনার অনেক কষ্ট, এরপর আপনার অনেক পেরেশানি, আপনার মনটাকে তখন বুঝাইতে হবে, মন, এই মসজিদের ভিতরে শুনেছি যে ইমানওয়ালা মানুষগুলোকে যখন বিপদ আপদ দেয়, তার মানে হচ্ছে তার ইমানটাকে আরো মজবুত বানানোর জন্য আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। ঠিক না বেটি? আমার বন্ধুরা, তখন নিজের মনকে বুঝাইয়া মনটাকে মজবুত করতে হবে। আমার জীবন যাবে কিন্তু আমি ইমান ছাড়বো